যত বড় বিপদেই পড়েন না কেন, এই দোয়াটি যদি পড়তে পারেন সাথে সাথে আল্লাহ তাআলা গায়বী সাহায্য করবেন। এটা আমার কথা না, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি পড়ার কারণে নমরুদের তৈরি জ্বলন্ত অগ্নিশিখাকে আল্লাহ তাআলা ফুল বাগিচায় পরিণত করে দিয়েছে এই দোয়াটি পড়ার বরকতে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেমনিভাবে হেফাজত করেছেন, যেমনিভাবে আল্লাহ তাআলা প্রোটেক্ট করেছেন, ঠিক তদ্রূপ আপনি যদিও বিপদের মুহূর্তে একেবারে সামনে বিপদ, অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার ঘনীভূত, চারদিক থেকে বেরোবার কোনো রাস্তা নেই, ওইটার মুহূর্তে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ তাআলা সাহায্য করবে ইনশাআল্লাহুল আজিজ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে নমরুদ বিশাল অগ্নিশিখা তৈরি করেছে, ওই অগ্নিশিখা ফেলার জন্য আবার বিশাল চরকা তৈরি করেছে, ওই চরকার প্রথম রশিটা ধরে আছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা পিতা, তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে দুনিয়াতে বিপদে, সন্তানের বিপদে সবার আগে, সবচাইতে আগে যে সাহায্য করে, সহযোগিতা করে, এগিয়ে আসে সেটা হচ্ছে জন্মদাতা পিতা। কিন্তু আমার জন্মদাতা পিতাই আমাকে আগুনে ফেলার জন্য চরকার প্রথম রশিটা ধরে আছে, তার মানে দুনিয়ার কারো কাছে যে আমি সাহায্য পাবো না, সহযোগিতা পাবো না, এটা আমি ভালো করেই বুঝি। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা সাহায্য করেছে। কোনো ফেরেশতার মাধ্যমেও আল্লাহ তাআলা হুকুম দেয় নাই। ফেরেশতার মাধ্যমে দিলে ফেরেশতা আসবে, তারপর হুকুম দিবে, এর আগেই হয়তো আমার খলিল ইব্রাহিম, আল্লাহ তাআলা ভেবেছে আমার খলিল ইব্রাহিম নমরুদের আগুনে পড়ে ভস্মীভূত হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হুকুম দেয় নাই। স্বয়ং আল্লাহ তাআলা এই দোয়াটা পড়ার কারণে স্বয়ং আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন, আগুনকে অর্ডার করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাস হয়ে যাও, বেশি গরমও দিও না, বেশি ঠান্ডাও দিও না, গরমে যেন আমার খলিল ইব্রাহিম অতিষ্ঠ না হয়ে যায়, আবার যেন ঠান্ডায় আমার খলিল ইব্রাহিম যেন বিরক্ত না হয়ে যায়, এরকমটাও করো না, এয়ার কন্ডিশনের বাতাস, একেবারে নাতিশীতোষ্ণ হয়ে যাবা। যার কারণে তাফসীরের কিতাবে এসেছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তার নাতিদের কাছে গল্পগুজব করতেন যে দুনিয়াতে আমার কাছে সবচেয়ে আনন্দের দিন ছিল, সুখের দিন ছিল আমি যে নমরুদের আগুনে 40 দিন অতিবাহিত করেছিলাম, ওই দিনগুলো আমার কাছে সবচাইতে সুখের দিন ছিল। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার যত বিপদই থাকুক না কেন, যত কষ্টই থাকেন না কেন, উদ্বেগ, উৎকণ্ঠা, মামলা মোকদ্দমায় যত পেরেশানি থাকেন না কেন, আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা স্বয়ং সাহায্য করবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন যে আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, তিনি আমার জন্য উত্তম অভিভাবক। আর আল্লাহ তাআলা যার জন্য উত্তম অভিভাবক হয়ে যায় তার কপালে দুশ্চিন্তার ভাঁজ এটা তো থাকতেই পারে না। এই জন্য বিপদ যত ঘনীভূতই, অন্ধকারাচ্ছন্ন অন্ধকার, চারদিক থেকে ঘনীভূত, কোনো সমস্যা নেই, আপনি এই দোয়াটি পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি পড়ার কারণে যেমনিভাবে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, ঠিক তদ্রূপ আপনি এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এই দোয়াটি পড়ার কারণে যেমনিভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন, ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, ঠিক তদ্রূপ এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার বিপদ সবকিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। কত বিপদ আছে আপনার, মামলা মোকদ্দমা, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, পেরেশানি, যত কিছুই বলেন না কেন, সংসারের ঝামেলা, স্বামী স্ত্রীর ঝামেলা, যা কিছু বলেন না কেন, আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়াটি পড়ার কারণে ইনশাআল্লাহুল আজিজ সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা যেমনিভাবে হেফাজত করেছেন, আপনাকে আল্লাহ তাআলা ঠিক তদ্রূপ অন্ধকারাচ্ছন্ন অন্ধকার বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে।